জয় হিন্দ দোস্ত, আবারও আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম এসএসসি জিডি ফিজিক্যালের জন্য কিছু বার্তা দিতে চাই। যাই হোক, ভিডিওটা যে সকল ছেলে এবং মেয়েরা দেখবে তারা স্কিপ না করে না টেনে আপনারা টোটাল পুরো ভিডিওটা দেখুন। দেখার পরে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অল ওয়েস্টের জায়গায় মাঠ চলছে, যেমন কল্যাণী, রসুনাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি এবং দুর্গাপুর। যার এই কয়েক জায়গায় মাঠ চলছে। আমাদের আজকে কয়েকটা জায়গাতে আমার স্টুডেন্ট আছে আমার একাডেমির, যাই হোক ওরা মাঠে এই অবধি খবর পেলাম কিছুক্ষণ আগে যে ওরা মাঠের সময় ঢুকে গেছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, আর যেহেতু 23 তারিখ থেকে মাঠ শুরু হয়েছে, অনেক ব্যাটালিয়ানে মাঠ শুরু হয়েছে 12টার সময়, কোথাও 11:30টার সময়, কিন্তু কিছু কাগজপাতি ডকুমেন্টসের জন্য ওরা মাঠগুলো অনেক দেরিতে করেছে। বিগত যে মাঠগুলো হবে বা বাকি আছে, একদম আমার ভিতরকার খবর, যেহেতু ভিতরকার খবর নিয়ে আমি বলছি, যেহেতু আগে ডকুমেন্টসের প্রবলেম ছিল, এখন আর ডকুমেন্টস নিয়ে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, সেই জন্য আপনার মাঠগুলো ম্যাক্সিমাম 8টার মধ্যে স্টার্ট হয়ে যাবে, 10টার আগে মাঠ কমপ্লিট হয়ে যাবে। আর যে সকল ছেলেরা দৌড়ে ঢুকতে পারেনি তাদের মেন কারণ হচ্ছে আপনার 5টায় রিপোর্টিং টাইম, আর আপনারা ঢুকেছেন 3টির সময়, 4টির সময়, কেউ 12টার সময় লাইন দিয়েছেন, কিন্তু আপনার ওইখানে এনার্জি লস হয়ে গেছে। এনার্জি লস হয়ে গেছে বলে আপনি দৌড়ে ঢুকতে পারেননি। আমি একটা বার্তা দিতে চাই, ফিজিক্যালের যেসব এসএসসি জিডির ছেলে এবং মেয়েদের ফিজিক্যাল এখন বাকি আছে, তারা একদম আগের দিনকে যাবে এবং লেবু জল এবং একটু ওআরএস এবং একটু গ্লুকন-ডি এবং ডাবের জল পারলে খেয়ে নেবে, এবং সঙ্গে 5টার সময় যেমন আপনার রেকর্ডিং টাইম আছে, আপনি 10 মিনিট আগে এসে লাইন দেবেন। মানে 5 কিলোমিটার রান, বহুত টাইম, কোনো টেনশন করার দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই। যে আপনারা একটা ব্যাচ নিয়ে দৌড়াচ্ছেন, সেই ব্যাচে কেউ ফার্স্ট বা আগে যাচ্ছে, তোমার স্পিডে দৌড়ে চলে গেলে তাহলে আপনি দৌড় ফেল করে যাবেন। আপনারা ব্যাচ ধরে একই সঙ্গে দৌড় শেষ করুন, দেখুন আপনি 24 মিনিটের আগে চলে আসবেন। আমার দৃঢ় যে ন্যাশনাল করে এসেছি, অল ইন্ডিয়া করে এসেছি, থেকে আগে চলে গেল। আপনার জোশ অনুযায়ী আপনি দৌড়ান, যে আগে চলে গেল তাকে আপনি আগে যেতে দেন। বহু টাইম, 5 কিলোমিটার 24 মিনিট টাইম, আপনি আরামসে ঢুকে যাবেন, কোনো ছটপট, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। বিগত যে এসএসসি জিডি ছেলেদের ফিজিক্যাল বাকি আছে, যদি প্রয়োজন লাগে, টিপস লাগে, আমাদের একাডেমিতে আপনারা আসতে পারেন। আর আমি তো একটু আগেই বললাম যে একদম ভিতরকার খবর, আপনার ফিজিক্যালের জন্য ম্যাক্সিমাম 8টা থেকে 10টার মধ্যে মাঠ কমপ্লিট করে দেবে। সেই জন্য অত টেনশন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এর আগামী যেসব ছেলেদের এবং মেয়েদের মাঠ আছে, নিশ্চিন্তে থাকতে পারেন। আপনারা বাড়িতে বেশি প্র্যাকটিস করুন এবং বেশি একটু ওআরএস জল, লেবু জল এবং ডাবের জল, এগুলো আপনারা খেতে পারেন। আমার যেমন আজকে দুখানা কল্যাণীতে ছেলে ছিল, কল্যাণী দুজনই ফিট হয়েছে, খুব সুন্দর ওয়েদার বলে। 4খানা ছিল আপনার মুর্শিদাবাদ, লালবাগ বিএসএফ ক্যাম্প, ওখানে আমার আজকে 4টে ছেলে ফিট হয়েছে। আপনার ছিল ফারাক্কা, বসন্তনগর, ওখানে আমার 3টে ছেলে ফিট হয়েছে। আপনার দুর্গাপুরে ছিল, আজকে দুর্গাপুরেও ফিট হয়েছে। তারপর রায়গঞ্জে ছিল, উত্তর দিনাজপুর, সেখানেও আমার 3টে ছেলে ছিল, ফিট হয়েছে। আজকে জলপাইগুড়িতে ছিল 2 ছেলে আমার ফিট হয়েছে। আমি সেই মৃত্যু আমার ছেলেদেরকে প্র্যাকটিস করিয়েছি এবং সেই মৃত্যু ওদেরকে শরীর চর্চা থেকে আরম্ভ করে কি প্রোটিন খেতে হবে এবং কি খাওয়া দাওয়া করতে হবে, কি চলাফেরা করতে হবে, সেই মৃত্যু আমি নিজের ট্রেনার, আমি ওদের ব্যক্তিগতভাবে তৈরি করেছি। তাই আজকে ওরা সফল হয়েছে। তাই আজকে 25 তারিখের আমার ভিডিও, আমার ছেলেদের 25 তারিখে মাঠ ছিল, ওরা 25 তারিখে আমার যত কটা ছেলের মাঠ ছিল সবাই ফিট আছে। জয় হিন্দ দোস্ত, একদম তাগড়াই আমার একাডেমি, মুর্শিদাবাদ, মানিক কর অ্যাথলেটিক কোচিং সেন্টার, স্ক্রিনে নম্বর দেওয়া আছে। জয় হিন্দ।